হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে সোয়েটারের একটি নতুন ডিজাইন শেয়ার করব। এর জন্য আমি দুটো উল নিয়েছি, আর এটা 4 প্লাই উল আছে। আজকে যেহেতু পট সোয়েটার শেয়ার করব, তো সেই জন্য একটা পট নিয়েছি। এবার এটা পরিমাপ করে নেব। পুরো রাউন্ডটা আমি মাপ করে নিচ্ছি। আপনারা ফ্রন্টের সাইজটা মাপ করেও নিতে পারেন, বাট আমি পুরো রাউন্ডটার মাপই নিয়ে নিচ্ছি। তো যেমন আপনারা পছন্দ করবেন যেভাবে, ততটার মাপ কিন্তু নিতে হবে। তো এখানে 7.5 ইঞ্চির মতো হয়েছে, তো এই হিসেবে আমি মাপটা নিলাম, পুরো রাউন্ডের মাপটা নিলাম। এবার নিচের দিকে আপনারা যতটা ঝুল রাখতে চাইবেন ততটা কিন্তু এর ঝুল নিতে হবে। এখানে 2.5 ইঞ্চির মতো আছে। এবার আপনারা নিজেদের অ্যাকর্ডিং ঝুলটা নিয়ে নেবেন। এবার দুটো উলকে আমি ওপেন করে নিচ্ছি। তো প্রথমে একটা নট করে নিচ্ছি। প্রথমে এবার আমি চেন করে নেব, 40টার মতো চেন করে নিচ্ছি। আমার কুরুশের প্রথম থেকে চেন কীভাবে করতে হয় বা কুরুশের প্রত্যেকটা স্টেপ কী করে করতে হয় সেটার একটা লং ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এতে কিন্তু সমস্ত ডিটেলস আমি শেয়ার করেছি। আপনারা চাইলে যারা বিগিনার্স আছেন তারা কিন্তু দেখে নিতে পারেন। আর আজকে আমি খুব ইজি প্রসেসে কিন্তু আপনাদের এটা দেখাচ্ছি। এতে ডিজাইনও করা যায়, বাট আমি ডিজাইন করছি না, একেবারে সিম্পল প্রসেসে আপনাদের দেখাচ্ছি। আপনারা ডিজাইন করেও করতে পারেন, বাট যারা শুরু করছেন তাদের জন্য। এবারে আমি ফার্স্ট রাউন্ডটা করব। ফার্স্ট রাউন্ড চেন 40টা করে নেওয়ার পরে সিঙ্গেল ক্রোশিয়া করছি। সিঙ্গেল ক্রোশিয়াতে 2 থেকে 1টা করতে হয়। একেবারে ফার্স্ট স্টেপটা করে নিচ্ছি, আর এইভাবেই কিন্তু আমি একটা রাউন্ড কিন্তু করব পুরোটা। আপনারা চাইলে নাও করতে পারেন সিঙ্গেল ক্রোশিয়া, বাট আমার মনে হলো একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলে ভালো হয়, তো সে কারণে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিলাম একটা রাউন্ড। আপনারা নাও সিঙ্গেল ক্রোশিয়া দিতে পারেন, একেবারে চেনটা তোলার পরেই কিন্তু ডিজাইনে চলে আসতে পারেন। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা করে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার পুরো রাউন্ডটা কিন্তু হয়ে গেছে। এবার আমি অন্য কালারের একটা উল নেব, যে ইয়েলো কালারের উলটা দেখতে পাচ্ছেন, ওই ইয়েলো কালারের উলটা নেব এবং ডিজাইন শুরু করব। বা আপনারা যদি ডিজাইন করতে চান পরবর্তীতে, তো সেটা আর এবারে ডিজাইন করতে পারেন। এবার এইটা শুরু করাতেও আমি একটা প্রথমে নট নিয়ে নিচ্ছি। এবারে উলটাকে আমি অ্যাটাচ করে নেব এই ডিজাইনটার সাথে। এবারে সেকেন্ড রাউন্ড করব। সেকেন্ড রাউন্ড কিন্তু আমি ইয়েলো কালারের উলটা দিয়েই করব। আর প্রথম রাউন্ডটা করেছি আমি সিঙ্গেল ক্রোশিয়া, আর সেকেন্ড রাউন্ডটা করব ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া আপনারা জানেন 3টে থেকে 2 থেকে 1টা, একটা প্যাঁচ দিতে হয়, আর 2 নিতে হয় 2 থেকে একটা প্যাঁচ দিয়ে 3টে ঘর করতে হয়, এবং 3টে ঘর থেকে 2 ঘর থেকে 1টা, এইভাবে ডবল ক্রোশিয়া করতে হয়। ডবল ক্রোশিয়া কীভাবে করতে হয় আপনারা যদি ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আমার ওই পুরনো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। তো এইভাবে ডাবল ক্রোশিয়া প্রত্যেকটা ঘরেই কিন্তু করব, কোনো ঘর স্কিপ দিচ্ছি না। আর প্রথমে আমি কোনো চেনও নিচ্ছি না, একেবারে প্রথম ঘরটা যখন আমি শুরু করছি সেখান থেকেই কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা চেনেই কিন্তু আমি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এখান থেকে ডিজাইন করা যায়, বাট আমি একেবারে সিম্পল প্রসেসে দেখাচ্ছি ডাবল ক্রোশিয়া করে। প্রত্যেকটা ঘরে কিন্তু ডাবল ক্রোশিয়া করতে হবে, কোনো ঘর আমি স্কিপ করছি না বা এক্সট্রা কিছু করছি না, একেবারে প্রত্যেকটা ঘরে কিন্তু ডাবল ক্রোশিয়া করে যাচ্ছি।
এইভাবে পুরো রাউন্ডটা কিন্তু আমি করে নেব। এবারে পুরো লাইনটা কিন্তু আমি আপনাদের করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই লাইনটা কিন্তু আমার হয়ে গেল, মানে সেকেন্ড রাউন্ড এটা হয়ে গেল। এবার থার্ড রাউন্ডটাও কিন্তু আমি ইয়েলো কালারের উলটা দিয়ে ডাবল ক্রোশিয়া কিন্তু করে নেব। যেভাবে আগের লাইনটা করেছি সেইভাবেই কিন্তু এই লাইনটাও করে নেব। তো দুটো রাউন্ড করে নিলাম ইয়েলো কালারের। এবারে আবার বেগুনি কালারের উলটা দিয়ে আরও দুটো রাউন্ড করে নেব। ডাবল ক্রোশিয়া কিন্তু করব এই দুটো রাউন্ডে। তো দেখুন দুটো রাউন্ড এবং তারপরে আবারও ইয়েলো দিয়ে আরও দুটো রাউন্ড করে নিয়েছি। এবারে এই বেগুনি কালারের উলটা দিয়ে আরও একটা রাউন্ড কিন্তু করে নেব। তো একটা রাউন্ড করে নিলাম আমি এই বেগুনি কালারের উলটা দিয়ে। এবারে আমি একেবারে নিচের ফিনিশিং লেস ওয়ার্ক করে নেব। তো সে কারণে আমি একটা ঘরে 5টা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। একটা ঘরেই কিন্তু করছি।
এবার 5টা হয়ে গেছে। এর পরের ঘরটা আমি গ্যাপ দেব, সে কারণে একটা চেন নিয়ে নেব। যে ঘরটা গ্যাপ দেব সে ঘরটার জন্য একটা চেন করে নিচ্ছি। এবার একটা ঘর ছেড়ে আরেক পরের ঘরটা তুলব। তার জন্য একটা প্যাঁচ দিয়ে নিলাম এবং আবারও ডবল ক্রোশিয়া 5টা করব একটা ঘরেই। তো এইভাবে পুরো লাইনটাই আমি করে যাব। একটা করে 5টা করে ডাবল ক্রোশিয়া করব এবং একটা গ্যাপের জন্য একটা চেন দিয়ে নেব। এইভাবে ফুল রাউন্ডটাই কিন্তু আমি করে যাব। তো কিছুটা করে আপনাদের দেখালাম, বাকিটা আপনাদের করে নিতে হবে। পুরো রাউন্ডটাই কিন্তু এইভাবেই করে নিতে হবে। এবং এটা এবার কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘরটা আমি বন্ধ করে দেব, সেই জন্য উলটা কেটে নেব প্রথমে। এবং ঘরটা আমি এভাবে বন্ধ করে দিলাম। ঘরটা কিন্তু অবশ্যই বন্ধ করবেন, নাহলে কিন্তু সবটাই খুলে যাবে। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবারে ওপরের মানে যেখানে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম ফার্স্ট রাউন্ডটা, সেই ফার্স্ট রাউন্ডে দু সাইডে দুটো বাঁধার জন্য নট বানাতে হবে আমাদের। আর ধারে যে সুতোগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ছুঁচ সুতো দিয়ে বা ক্রুশ দিয়ে কিন্তু ওগুলো ভেতরে দিয়ে নিতে হবে যাতে ভালো দেখায়। এবারে আমি চেন করে নিচ্ছি দুটো সাইডে। এই বাঁধার জন্য একটা নট করে দু সাইডে দুটো চেন করে নিচ্ছি। তো আরেক সাইডে করে আপনাদের দেখাচ্ছি।
এবারে দুটো সাইডে চেনও হয়ে গেছে এবং ভেতরে যে সুতোগুলো ছিল ওগুলো আমি ঠিকঠাক করে ভেতরে নিয়ে নিয়েছি যাতে এগুলো দেখা না যায়। এবার এর জন্য যে পরিমাণ উলটা আমার লেগেছে সেটা হলো এটা, বাকিটা আপনাদের সাথে রেখে দিলাম। এবারে হচ্ছে দেখাবো এই পটটা যে আমি মাপ নিয়ে করেছিলাম সেটা কীরকম হয়েছে। এইভাবে পেছন দিকে যদি ফুল কভার করে আপনারা মাপটা নেন তাহলে এইভাবে পেছন দিকে বাঁধা যায়, বোঝা যায় না। যদি সামনের দিকটায় নেন তাহলে একটু বেশি করে দড়িটা বড় রাখতে হবে এবং বেঁধে দিতে হবে। তো এইভাবে পটে কিন্তু সোয়েটার করা যায় পটের ঠাকুরের। এবার আপনাদের বাড়ির পট যেরকম সাইজ সেই অনুযায়ী মাপ নিয়ে আপনারা বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম পটের সোয়েটার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভগবানী ওরিয়েন্টেড অনেকগুলো ভিডিও কিন্তু পরপর আপনাদের আমার এই চ্যানেলে আসতে চলেছে। থ্যাংক ইউ।